মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওইটা আল্লাহর কাছে সম্মানী না। আমরা বড় বড় পদস্থদেরকে যে সম্মানে যেভাবে মনে করি ওরা বিশাল সম্মানী, আল্লাহ আল্লাহ তাদের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ভয় নাই। বাংলাদেশের জনগণের কাছ থেকে ভ্যারাইটি কিসিমের টাকা আদায় করে নিয়ে সেই টাকা দিয়ে কানাডায় বিল্ডিং বানায়। কোন জায়গা? সোকালাডা না, কানাডা। এই সোকালাডাকে কাছ থেকে টাকা মারিয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। জায়গার নাম কানাডা, চেনেন না? দেশের নাম কানাডা, নাম শুনছি দেই নেই, দেহারও দরকার নেই, কানাডা কানার মধ্যেই থাক, আছে না? আরে জাতির হক মেরে খায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মদ খায় যে আল্লাহর ভয় নাই, গাঁজা খানে আল্লাহর ভয় নাই, চোরের মধ্যে আল্লাহর ভয় নাই, টোন মারার মধ্যে আল্লাহর ভয় নাই, মন মারে যে তার আল্লাহর ভয় নাই, বিজিএফ কার্ড মেরে খায় তার মধ্যে আল্লাহর ভয় নাই, বিধবা ভাতা পঙ্গু ভাতা বেশি খায় যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরা যত বড় চেয়ারে বসুক না কেন, ওদের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা जिसकी फकीरी में बुया सादुल्लाह है। दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। একটা ফকির শুয়ে রইছে, এদিক দেখেন, একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকিরের ঠ্যাংকুড়া বগলে ক্রাশ লাগাইয়া হাইটে হাইটে ভিক্ষা করে। হাঁটা ফকির হাইটে হাইটে বেশ কামাই করছে। শুয়া ফকির তার জায়গা বিভিন্ন জায়গা যাতে পারে না, ওর কাছে যে আসে তে দিলি দেয়, না দিলি না দেয়। ওর বেলেটে অল্প কাটা পয়সা, টাকাও না। হাঁটা ফকির ভিক্ষা করতে করতে আইসা শুয়া ফকিরের কাছে আইসে দেখে যে ওর প্লেটে তেমন পয়সা নাই। ওর মন খারাপ হয়ে গেছে। ওর ব্যাগেতে বেরোইয়া 10টা টাকা ওই শুয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই জায়গায় দিয়ে একটু আগে একজন 1.5 কোটি টাকার মার্সিডিজ গাড়ি চালায় যায়, তার কাছে হাক মারছে, বাবা আমার একটু দেন। লোক জামে সে জায়গা গাড়ি দাঁড়ায় গেছে, সেই লোক গাড়ির মধ্যে শুয়া বইয়ের কাছে মাপ চাই, বাবা দেওয়ার মতো নাই, কোন তো দেই। ক্রাশ লাগাই দিয়ে কুড়া ফকির সে ভিক্ষে করিয়া নিয়ে 5 টাকা দেয়, 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায় যায়, সে ভৈরির কাছে মাপ চায়। কত বড় অন্যায়কারী চিন্তা করতে পারেন। বিচার আচার সালিশ বিচার কোর্ট কাছারি ছাড়াই মাপ চাই ফেলাইছে, তাও ফকিরের কাছে। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, লক্ষ লক্ষ টাকা ক্যাশব্যাক। সে সকালবেলা যে বিসমিল্লাহ করে দোকান খুলছে, দোকান খুলে বসছে, এখনো কিনা বেচা হয়নি। ফকির এসে কয়, বাবা আল্লাহ রাস্তায় কিছু দেন। এই দোকানদার কিনা বেচা হয়নি বিদায় ফকিরের কাছে মাপ চাই, কয় বাবা এখনো বনি করি নেই, মাপ চাই এখনো। কি কয়? বনি করা কয়নি, আমাকে শুরু করার কি কয়? বনি করি নেই। ফকির কয়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি বই রে যদি তোর কাছে বনি করতে না পারি, তুই কোটিপতি বনি না করলে আমার কি? কতক্ষণ মহিলারা বাড়ি ফকির গেলি, কয় এখনো ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, বাবা মাফ চাই। ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, এখন মাফ চাই। বেলা গড়িয়ে গেছে, বিকেল বেলা আমাদের মুরব্বীদের নিষেধ হইরে ভিক্ষে দিয়া বাবা মাফ চাই। ফকির কয়, দিলাম মাফ করিয়া, খেলা হবে কাল। সারা দিন বসে রয়েছে, বনি করতে পারে নাই। সপ্তাহ ভরে বসে রয়েছে, বনি করতে পারে নাই। মাস চলে গেছে, বনি করতে পারে নাই। এরপরে চলে গেছে বাবার দরবারে, বাবা একখান পরোয়ানা দেন, একখান তাবিজ দেন, দোকানে তো বনি করতে পারতেছি না। আল্লাহ কয়, তোর বাবার গলায় দড়িতে ঝুলোই বাঁধে থুলিও কাজ হবে না। ওখানে খেলা হয়ে গেছে অন্যরকম, ফকিরির বদদোয়া কবুল হয়ে গেছে। একে চশমে জাদান গাফিল যা শাহনবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনবাসী। আল্লাহ পাক বিভিন্ন সময় দোয়া কবুল করে। ওই সময় যদি কেউ তোমার জন্য দোয়া করে তাও যেমন কবুল হয়, তোমার বিপক্ষে বদদোয়া করলেও কবুল হয়। ওই ফকির যতদিন মাফ না করবে ততদিন তুই বউনি করতে পারবি না। যা খেলা জমে গেছে, কতক্ষণ আছে না নাই? দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়াস। আমরা তো কমি মতো স্যার হুজুর কালেকশন করি, ভালো ভালো পার্টি দেখি একটু খুঁজে খেজে যাই, একটু বিভিন্ন সময় ফোন টোন করে যোগাযোগ করে গেছি যে কবে যান মাদ্রাসায় তো এরকম দেখেন, আমার মাদ্রাসায় মাসে 3 টন চাউল লাগে, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা বেতন আসে, ছেলে মেয়ে কত কি করব বুঝতে পারতেছি না। এ বড় লোক কয়, হুজুর কিচ্ছু নাই, এবার কিচ্ছু নাই। কি নাই? কয় 4টে তেলের পাম্প করছি, ফাঁকে বা 2টে এলপিজি করলাম। গাজীপুর 10 বিঘা জমি রেখে ওখানে 4টে গার্মেন্টস করতে যাইয়ে শেষমেশ আবার বোর জ্বালায় টিকতে পারলাম না, 10খান পরিবহন নামাইছি আর 4টে ডিস্ট্রিক্ট রাখ। এই অতি যে কিচ্ছু নাই। আমি তাই তুমি ধাল ফাইতে রাস্তায় বসো, আমরা পয়সা দেওয়ানি।
এমন ভাবে মুখ চাটাই দিয়ে কয় মুনি জন্য ওরে 10টা টাকা দিলেও খুশি হয়, আছে না? ফকিরের ব্যাগের থেকে খোলা ফকির 5 টাকা, শুয়া ফকিররা দেয় কোটি কোটি টাকার মালিক কিছু দিতে পারে না। এইরকম ফকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা কন ঠিক কি ঠিক না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী উঁচু মর্যাদার তোমাদের মধ্যে যারা ঈমানদার। আরে আমেরিকার প্রেসিডেন্ট, আর ইসরায়েলের প্রেসিডেন্ট, ইউরোপ কান্ট্রির সমস্ত প্রেসিডেন্ট, আফ্রিকার সমস্ত প্রেসিডেন্ট, আমাদের এশিয়া মহাদেশের যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত সেনা প্রধানদেরকে এক পাল্লায় রাখবা। যদি ওরা ইমানদার হয়, এই গ্রামের ফকিরটাকে আর এক পাল্লায় রাখলে তার দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায়। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আর কার দাম বেশি আল্লাহর কাছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে তো নাসির, বলো তো উম্মতের কাছে জানতে চাও, কুল বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? একটু বলেন, পারে? শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। আরে অনেক জায়গা দেখা যায় যে কিছু মূর্খ মানুষ বুদ্ধি ঠিলিয়ে এত বুদ্ধিমান, কারে লাগাই দিলি পারা জ্ঞানজাম টিকে থাকে, তা ভালো বোঝে, যাতে জীবন ভরে মাতুব্বাড়ি ছড়ি ঘুরে খেয়ে বেড়াতে পারে। আছে না এরকম? একটা মার্ডার কেস হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, 13 বছর ঝুলিয়ে রয়েছে, তার বিচার সে জজ কোর্টালারা ফেল করছে, হাইকোর্টের বিচারপতি পর্যন্ত তারা হিমশিম খেয়ে যাচ্ছে, কিভাবে বিচার করবো, ভালো কোনো কুলু খুঁজে পাচ্ছি না। এই নিয়ে দুই গ্রামের ভিতরে দুই দল পিরাই মারামারি লাগে। এই মূর্খ মুরব্বী দুই গ্রামকে ডাইকিয়া সুন্দর করে বসে এমন সুন্দর একটা সুরাহা দিয়েছে, হাইকোর্টের বিচার ওখান থেকে কেস উঠে আনতে বাধ্য হয়েছে। বিচারপতি জিজ্ঞেস করলে এত সুন্দর বিচার কে করলো? কয় আমাদের গ্রামের মন্টু চাচা, পাইসিও কাকা। এই মন্টু চাচা পাইসিও কাকা বিচার হচ্ছে, দেখা গেল তার নামে একখান সার্টিফিকেট নাই, একেবারে 1 পাসের সার্টিফিকেটও নাই, অথচ এত সুন্দর ফয়সালা করে দেয়। এখন এই লোকটা এত বুদ্ধিমান কিন্তু লেখাপড়া জানে না, আর ওদিকে হাইকোর্টের বিচারপতি বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, সেই 13 বছর কেস ঝুলাইছে, বিচার করতে পারে নাই। এইটা দেখে কি প্রধানমন্ত্রী এই গ্রামের এই পাইসিও কাকারে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে? আর উনারে নামায় দেবেটা নাম পারিসটা কিছু খালি জায়গা চেয়ার দখলের বসে মাসে 1.5 লাখ টাকা বেতন কর, সরকারি বাড়ি গাড়ি ব্যবহার কর, বেরিয়ে জায়গাতে বেরিয়ে এ পাইছি ওর জায়গা দিতে হবে, দেবে কোনোদিন? শিক্ষিত অশিক্ষিত উনি জীবন ভরে কেস যা বিচার করবে সব ভুল, জীবন ভরে ব্যর্থ, তারপরে উনি উনার পদে থাকবে, কারণ ওনার 1 বস্তা সার্টিফিকেট আছে, ঠিক না? আর মূর্খ যত বড় তুমি পণ্ডিত কি বলা হয় বুদ্ধিমান হও না কেন, তোমার সরকারি শহীদারও বানাবে না, দফাদারও বানাবে না তোমাকে। শিক্ষিত অশিক্ষিতর মধ্যে পারে। এই আমার সে সোনা লক্ষ্মী, একটু লক্ষ্য কর, আমার প্রিয় যুবকরা, লেখাপড়ার প্রতি এত অনীহা এসে গেছে, আর সবচাইতে মারি দিছে লেখাপড়াকে বর্তমানে মোবাইলে শেষ করে ফেলাইছে, নিশা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মোবাইল চালাতে না দিলে সেই মাদ্রাসায় পড়বে না। আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো মোবাইল মাদ্রাসায় পাইলে একটা ইটির পর তুই আর একটা ইট দিয়ে গাই দিয়ে ভেঙে ফেলাবে। ছেলেবেলে তো সবাই দিয়েছে, আমাদের ছেলেবেলে আছে, পয়সা হয়েছে, বাড়ি এসে জ্ঞানের আব্বা 10 দিন ছুটি, কি আরবো, আমাকে তো টেলিভিশন কেনেন নাই, তা কি আরবো? আমি কিন্তু কোরআন শরীফ পড়, কোরআন শরীফ তো মাদ্রাসায় পড়ি, বাড়ি এসে কি পড়া যায়নি, এটা কিছু করতে হয়। এই জ্ঞান করতে করতে মোবাইলেরটা কিনাইছে, এরপরে বাড়ি রেখে যায়, খালি হাতে যায়, বাড়িতে আইসে এক ফাঁকে কোন ফাঁকে সেই মোবাইল মাদ্রাসায় নিয়ে গেছে, ধরা বেরিয়ে গেছে হুজুরকে কাছে। এখন কাজে কি করবো করো, কি করবো, আমার আব্বাকে নিয়ে দিয়েছে 20,000 টাকার মোবাইল, আমি জানি কি এর বোধ হয় পানিতে ফেলে আর নয় আশ্রয় ভাঙতে হবে, একখান ইটির পর থুই আর একখান ইট দিয়ে নিজে হাতে গাওয়াই সেই মোবাইল দিয়ে গুলো ফেলেছে। আমার কাছে খবর আসছে যে এই তো আবার ছেলেই বন্ধুছে আব্বা, প্রায় মারামারি লাগে। এই মূর্খ মুরব্বী দুই গ্রামকে ডাইকিয়া সুন্দর করে বসে এমন সুন্দর একটা সুরাহা দিয়েছে, হাইকোর্টের বিচার ওখান থেকে কেস উঠে আনতে বাধ্য হয়েছে। বিচারপতি জিজ্ঞেস করলে এত সুন্দর বিচার কে করলো? আমাদের গ্রামের মন্টু চাচা, পাইসিও কাকা।
এই মন্টু চাচা পাইছো কাকা বিচার করছে, দেখা গেল তার নামে একখান সার্টিফিকেট নাই, একেবারে 1 পাসের সার্টিফিকেটও নাই, অথচ এত সুন্দর ফয়সালা করে দেয়। এখন এই লোকটা এত বুদ্ধিমান কিন্তু লেখাপড়া জানে না। আর ওদিকে হাইকোর্টের বিচারপতি বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, সেই 13 বছর কেস ঝুলাইছে, বিচার করতে পারে নাই। এইটা দেখে কি প্রধানমন্ত্রী এই গ্রামের এই পাইছো কাকারে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে? আর উনারে নামায় দেবে এটা নাম পারিসটা কিছু খালি খালি জায়গা চেয়ার দখল করে বসে মাসে 1.5 লাখ টাকা বেতন কর, সরকারি বাড়ি গাড়ি ব্যবহার কর, বেরিয়ে জায়গাতে বেরিয়ে এ পাইছো রে জায়গা দিতে হবে, দেবে কোনোদিন? শিক্ষিত অশিক্ষিত উনি জীবন ভরে কেস যা বিচার করবে সব ভুল, জীবন ভরে ব্যর্থ, তারপরে উনি উনার পদে থাকবে, কারণ ওনার 1 বস্তা সার্টিফিকেট আছে, ঠিক না? আর মূর্খ যত বড় তুমি পণ্ডিত কি বলা হয় বুদ্ধিমান হও না কেন, তোমার সরকারি শহীদারও বানাবে না, দফাদারও বানাবে না তোমাকে। শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পারে। এই আমার সে সোনা লক্ষ্মী, একটু লক্ষ্য কর, আমার প্রিয় যুবকরা, লেখাপড়ার প্রতি এত অনীহা এসে গেছে, আর সবচাইতে মারি দিয়েছে লেখাপড়াকে বর্তমানে মোবাইলে শেষ করে ফেলাইছে, নিশা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মোবাইল চালাতে না দিলে সেই মাদ্রাসায় পড়বে না। আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো মোবাইল মাদ্রাসায় পাইলে একটা ইটির পর তুই আর একটা ইট দিয়ে গাই দিয়ে ভেঙে ফেলাবে। ছেলেবেলে তো সবাই দিয়েছে, আমাদের ছেলেবেলে আছে, পয়সা হয়েছে, বাড়ি এসে জ্ঞানের আব্বা 10 দিন ছুটি, কি আরবো, আমাকে তো টেলিভিশন কেনেন নাই, তা কি আরবো? আমি কিন্তু কোরআন শরীফ পড়, কোরআন শরীফ তো মাদ্রাসায় পড়ি, বাড়ি এই সুখী পড়া যায়নি, এটা কিছু করতে হয়। এই জ্ঞান করতে করতে মোবাইলেরটা কিনাইছে, এরপরে বাড়ি রেখে যায়, খালি হাতে যায়, বাড়িতে আইসে এক ফাঁকে কোন ফাঁকে সেই মোবাইল মাদ্রাসায় নিয়ে গেছে, ধরা পড়িয়ে গেছে হুজুরের কাছে। এখন কাজে কি করবো করো, কি করবো, আমার আব্বাকে নিয়ে দিয়েছে 20,000 টাকার মোবাইল, আমি জানি কি করবো, তাই কয় পানিতে ফেলে আর নয় আশ্রয় ভাঙতে হবে, একখান ইটির পর থুই আর একখান ইট দিয়ে নিজে হাতে গাওয়াই সেই মোবাইলটা গুলো ফেলেছে। আমার কাছে খবর আসছে যে এই তো আবার ছেলেই বলতেছে, আব্বা আমার মোবাইল হুজুরি ভেঙে ফেলাইছে। আমি কালকে তোমার নামে বিকাশ করে দিচ্ছি 5,000 টাকা হুজুরির মোবাইলে, ওই 5,000 টাকায় দিয়ে ওই হুজুরকে মিষ্টি কিনে খাওয়াবা, একটা উপযুক্ত কাজ করছে। মোবাইল ভাঙছে ফার্স্ট ক্লাস, ওই হুজুরকে 5,000 টাকার মিষ্টি খাওয়াবি, আর জীবনও মোবাইল কিনবে না, মোবাইলই শেষ করে ফেলাইছে, লেখাপড়া সব শেষ। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়ার যা কিছু আছে সব দিলে তাৎক্ষণিক কমে যায়, যা আছে যত লম্বা জিনিস কাটলে তা খাটো হয়ে যায়, জামাটারে আতা কাইটে ফেললে আস্তে আস্তে গেঞ্জি হয়ে যাবে, প্যান্টটা কাটতে কাটতে একসময় জাঙ্গি হয়ে যাবে, ঠিক না? এক মুরব্বীর বড় প্যান্ট পরে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে ধরেন মুড়ি দিয়েছে, হুজুর কইছে মিয়া একদিন যাওয়ার জন্য মুড়ি দিয়েছে, ওই যে টাকনু সুয়াইনে প্যান্ট পরলি কিয়ামতে বেচতে জাতি পারবা না, আল্লাহ এই ক্লাসের মানুষের দিকে ফিরেও তাকায় না, কাজেই প্যান্ট 1 বিঘত কাটতে হবে, মাইপি 1 বিঘত কেটে ফেলা। বাড়ি যাইয়া বউরে কইছে যে এই প্যান্ট পরে আর হবে না, ওই নিচেতে কাটি ফেলাই দিও, বটি দিয়ে 1 বিঘত কেটে দিও। বউ বুড়ো মানুষ কাটবে কটটুকে, আইস কাটে কাল কেটে করতে করতে ভুলিয়ে গেছে, তা মনে নাই, পরে ভরিয়ে আবার গেছে, সে প্যান্ট তো কাটেন নাই। এবার বাড়ি যে মাইয়েরে কইছে, মাইয়া এই প্যান্টটা কাটিয়ে দিস দিয়ে 1 বিঘত, তোর মা কাটলো না, সেও কয় কাটপানি কই আর কাটে নাই, পরে ভরিয়ে দেয় যে সেইটুকি রয়েছে, সে বিটার বউরে কইছে মা তুই একটু কাটিয়ে দিস দি, সে বিটিও ছেলে মেয়ে নিয়ে জামালে হতে হতে তা ভুলিয়ে গেছে, ভিডিও ভরিয়ে দেয় যে সেটুকি, এইবার এসে রাখছে, তোকে সবগুলোর বাড়িতে বের করে দেবো, এই 3 দিন 4 দিন ধরে করছি একটা প্যান্ট কাটতে, তাই কাটিস নে, এই ভয়তে পয়লাই বিটার বউ কাটছে 1 বিঘত, কাটিয়ে থুয়ে দিয়েছে। বৌতি তো জানে না যে উনি কাটছে, উনি যাই সেদিন আর 1 বিঘত কাটছে, মাইয়ে জানে না যে মাও কাটছে, সে যাই আর 1 বিঘত কাটছে, এবার 3 বিঘত কাটলি দেড়াতে প্যান্ট হয়ে গেছে কি জাঙ্গি হয়ে গেছে, আর কি ভরা যাবে না। কাটতে কাটতে যা কাটবেন তাই খাটো হয়, কিন্তু একটা জিনিস রাগ করে কাটেন আর আদর করে কাটেন, প্রত্যেক কাটায় কাটায় বড় হয়ে যায়। যত রাগ, তুই বড় হয়ে গেছিস তোরে কাটিয়ে খাটো করে ফেলবো, এই করে কর দেবেন তা তো বড় হয়ে যায়। বলেন তো পুকুর, সেটা কি পুকুর, পুকুর বড় হয়ে গেছে, পুকুর এত বড় হয়ে গেছিস কাটতে কাটতে তোরে খাটো করে ফেলবে, এই করে আর কম দিয়েছেন, সে কবে কি বাড়ে না কমে? পুকুর যত কাটবেন তত বাড়ে,
আর দুনিয়ার সব কিছু যত দেবেন তত কমে। 100 টাকাতে 10 টাকা দিলি 90 টাকা থাকে, 1000 টাকাতে 100 টাকা দিলি 900 টাকা থাকে, 1 মনেতে 10 কেজি দিলি 30 কেজি থাকে, 1 কেজিতে 1 পোয়া দিলি 3 পোয়া থাকে। যা দেবেন নগদে কইমা যায়। দুইটা জিনিস মাত্র যখনই দেবেন তখনই বাড়ে, জীবনেও তা কমে না। একটা হলো এলেম, শিক্ষা, জ্ঞান, আর একটা হলো আগুন। আগুনের থেকে যত আগুন দেন প্রথম আগুনের মধ্যে কম হয় না। হাজার হাজার ল্যাম্পের মাথায় আগুন নেবেন, কোনো জায়গা কমে না, খালি বাড়তেই তালে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা হলো শিক্ষা। আমি যেদিন মাওলানা পাশ করে আসছি সেই দিন আজ থেকে 33 বছর আগে, 33 বছর পর্যন্ত আমি হাদিস পড়াইতেছি ছাত্রদেরকে। পড়াইতে পড়াইতে আমি যা পড়ি আসছিলাম 33 বছর দিতে তাহলে হয়েছে হাজার হাজার ছাত্র আমার মাওলানা হয়ে গেছে। তাহলে তার আমার মধ্যে এরকম কিছু থার কথা না। আমি যা শিখাইছিলাম সব দিয়া হয়ে গেছে। যত দেয় তত বাড়ে। কোন মাস্টার সাহেব যত পড়ায় তত বাড়ে, প্রফেসর যত পড়ায় তত বাড়ে। দুনিয়ার মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? কয় যে আগুনে আর এই এলেমের মধ্যে সম্পর্ক হলো, আগুন অন্ধকারের মধ্যে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। আগুন অন্ধকারে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। মূর্খতার একটা অন্ধকার আছে, মূর্খতার অশিক্ষিততার একটা অন্ধকার আছে। যেই অশিক্ষিততার অন্ধকারের ভিতরে সৌদি আরব ছিল, মক্কা মদিনায় ছিল, তারা এত বর্বর হয়ে গেছে অন্ধকারে। বাপে ছেলেকে মারে, ছেলেতে বাপকে মারে, মায়ের সাথে সন্তানের জিনা করে, জীবিত মেয়েকে দাফন করে দেয়। মেয়ে হওয়াটা তাদের লজ্জার বিষয়। কবর খনন করে মেয়েকে বাপে নিজে হাতে দাফন করে দেয়। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করে। কত বড় অন্ধকার! অশিক্ষিতের অন্ধকার, মূর্খতার অন্ধকার। যখনই কুরআনে কারিমে লাইট জ্বলছে তখন সব অন্ধকার বিতাড়িত হইয়া সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আলোর জায়গা মক্কা মদিনা। ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে ঘরের অন্ধকার কেটে আলো হয়ে যায়, শিক্ষার আলো জ্বালাইলে মূর্খতার অন্ধকার কেটে যায়। আরে দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, না দানা এসে তিজাদ বার সবকসার, আগার দো জানে বে দো জাহেলানান, সত্য জিঞ্জিরে রাহম বগসেলানান। দুইজন শিক্ষিত মানুষ কখনো অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না। দুইজন শিক্ষিত বড় অফিসার কখনো ঘুষোঘুষি, বক্সিং মারামারি, লাঠি মারামারি করতে পারে না। মূর্খরা 1-2 কথায় লাগিয়ে যায়। কতক্ষণ? শিক্ষিত মানুষ অনেকদিন পর্যন্ত তর্ক করে, অনেকদিন পর্যন্ত লেখালেখি করে একজনে আরেকজনের এগেনস্টে, কিন্তু লাঠি নিয়ে নামে না বাড়ি বাড়ি অত্যতি। আর মূর্খ পাবলিক 1-2 কথার মধ্যে হাতের আমল শুরু করে দেয়। কি অত সময় ঝগড়া হয়ে বেড়ায়, ঝগড়া হাতের রে লাগাই দিছি। ঠিক না? 2 মূর্খ যদি শিকল টানে তা ছিঁড়ে ফেলাই দিতে পারে। কাজেই মূর্খতা দূর করতে হবে। এবার মূর্খতা কোন মূর্খতা? আমাদের জাতিতে আমাদের সমস্ত শিক্ষা গুরুরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। খেয়াল করে না যুবক? বসো শোনা, শোনো, লক্ষ্য করো, বোঝো। জিন্দেগি শেষ করে ফেলাইছো, ব্যাটারি একটু চার্জ দাও। বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন একটু কন না, শিক্ষা জাতির। এই প্রবাদটা জানা আছে না নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড কেচর মেরুদণ্ড নাই, নীলদাড়া মাঝের এই সোজা হাড়টা, কেচর নাই, এজন্য সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। অমেরুদণ্ডী প্রাণী পড়ছো না তোমরা? আর মেরুদণ্ডী প্রাণী, মানুষের মেরুদণ্ড আছে, সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে। এক একজনের মেরুদণ্ডকে আল্লাহ তাআলা এক একভাবে সেট করছে। গরুর মেরুদণ্ড একরকম, চতুষ্পায়ী জন্তুর মেরুদণ্ড একরকম, সোজা প্রাণীর মেরুদণ্ড আর একরকম। আমরা সোজা পাই প্রাণী, দোপায়ী প্রাণী, আমাদের মেরুদণ্ড আমাদেরকে সোজা করে রাখে। যদি কের মেরুদণ্ড ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে, ওকে সোজা থাকতে পারে? যদি কের মেরুদণ্ড বেসাই করে ফেলেন, মেরুদণ্ডের হাড়ের সমস্যা, ডাক্তার মেরুদণ্ড ফেলাই দিচ্ছে, ওকে সোজা দাঁড়াতে পারবে না। তো যা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এইটা একটু বাছাই করেন, এইটা একটু বাছাই করেন। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা, এদিক এদিক, যেই শিক্ষায় সুদ খাওয়া শিখায়, ঘুষ খাওয়া শিখায়, চুরি করা শিখায়, ডাকাতি করা শিখায়, লুচ্চামি করা শিখায়, সন্ত্রাসী শিখায়, দুর্নীতি শিখায়, মন মারা শিখায়, টন মারা শিখায়, রাস্তার পিচ মারিয়ে খাওয়া শিখায়, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ঢুকাই দিয়া শিখায়। কতক্ষণ? এ চুরি, ও চুরি, সে চুরি, ভোট চুরি, ঘোট চুরি ইত্যাদি শিখায়। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এগুলো করে, আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ না কেন?
যেই শিক্ষায় চরিত্রকে ধ্বংস করা শেখায় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষায় আল্লাহ ভুলা শেখায়, যেই শিক্ষায় অস্ত্র বানাইয়া নিরপরাধী মানুষকে ধ্বংস করা শেখায়, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মারা শেখায়, তারা একটাও জাগতিক শিক্ষায় মূর্খ না। বিসিএস ক্যাডার বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখা বস্তাবরে পণ্ডিত্য নিয়ে এসছে, তারা নিরপরাধী নারী পুরুষদেরকে ধ্বংস করতেছে, নবজাতক বাচ্চাকে শেষ করে দিচ্ছে, পেটের মধ্যে বাচ্চাকে মারতেছে। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হামার। যে শিক্ষায় মানুষকে ভদ্রতা শিক্ষা দেয়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। দেখবেন মাদ্রাসার ছাত্র উস্তাদরা আমাদের মুখে কখনো গালাগালি শোনেন নাই, আমাদের মুখে গালি শোনেন নাই। শুনছেন অকথ্য ভাষায় গালি দেই? কোনোদিনও দেই না। আমি গালি জানি না তা না, গালি জানি না তা না। আপনারা ফরিদপুরের মানুষ, এই ফরিদপুরের গালি জানেন, আর আমার বাড়ি গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জে গালি জানি, ফরিদপুরে গালি জানি, সারা বাংলাদেশ চষে বেড়াই, সব ডিস্ট্রিক্টের গালি আমি জানি, কিন্তু আমি তো দিতেই পারি না। আমার ঠেকাই বেলাইছে, আমার মধ্যে একটা জিনিস ঢুকছে, সেইটা হলো আল কোরআন। কোরআনে আমার জবান খিলমারি দিছে, তালা লাগাই দিছে। আমি চুরি করতে পারি না, মদ খাইতে পারি না, গাঁজা খাইতে পারি না। আপনার মুখ আছে, আপনি খাইতে পারেন, আমার কি মুখ? আমি কি বন্ধক থুইছি নাকি? আমার মুখ কি আমি ব্যাংকে রেখে আসছি? আপনি মারামারি করতে পারেন, আমার হাত কি নাই? আপনি চুরি করতে পারেন, তা কি আমার নাই? তা কি আলেমের নাই? তা কি ইমানদারের নাই? যেই লোকটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ও সাবজেক্টের পর সমালোচনা আমার না। আপনাকে মানবতা শিক্ষা দেবে যেই শিক্ষায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাক্তার হয়ে যদি সেই শিক্ষা শেখেন, তাহলে আপনার মেরুদণ্ড সোজা আছে। অফিসার, এমপি, মন্ত্রী হয়ে যদি আপনি সেই শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনার মেরুদণ্ড সোজা আছে। ওই শিক্ষা থেকে যত বঞ্চিত, তত আপনার মেরুদণ্ড বাঁকা আছে। আপনার মেরুদণ্ড নাই বলে প্রমাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, নবী পাকও বলেন, সেই শিক্ষা হলো একমাত্র আল কোরআন। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম কাফের ছিল যখন, তখন কত বড় দস্যু ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছরের টকবগে যুবক, দারুন নদওয়ার নেতা মিস্টার আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, বিশ্ববিখ্যাত শিক্ষিত, সার্টিফিকেট বস্তা ভরা। নবী কা তারে কয়, আবু জাহেল তুই মূর্খদের গডফাদার, তোর মতো আবাল হয় না দুনিয়ায়। কতক্ষণ না, আবু জাহেল মানে আবাল জাহেল, ঠিক না? ওর মতো আবাল আর ওর মতো দামলা হয় না। তো এই আবু জাহেল দারুন নদওয়ার মধ্যে ঘোষণা দিয়েছে, মোহাম্মদের কল্লা আনতে পারলে 100 উট পুরস্কার। কে আসো? হকামা ওমর, ওমর কা জানা, এটা আমার দ্বারা সম্ভব। সবাই বাহা বাহা দিছে। লোকটা একটু লম্বা ছিল, লম্বা মানুষ একটু বোকা হয়। কুল্লু তবিলিন আহমাকু। তো বেশি এই খেয়াল করেন নাই, বেশি লম্বা যারা না, হিসেব ছাড়া দেখেন এটা আবালি আবালি ক্লাস, একটু বোকা বোকা ক্লাসের। কারণ কি, মানুষের বুদ্ধি তৈরি হলে দুই জিনিস মিলে যায়, ব্রেন আর কলম। তো ওই লম্বা মানুষের ওই ব্রেন তো কলমের তো বেশি দূরই, ওইতে আইসে সেট হয়ে পারে না, এই জন্য আবার আবার টাটা কইয়ে ওঠে। আবার বেশি কাটো মানুষ জন্মের বুদ্ধিমান, মাটির তালে, কারণ ওর ওই মাথার কলম তো কাছাকাছি, গাল কাটো, এই হঠাৎ একটা কই বেলায় দিতে পারে। আল্লাহ, এক লম্বা রাতের বেলা একখান বই পাইছে, বাজার হয়েছে, ছোট ছোট 2 টাকা 5 টাকা বেছে বই পাইছে, আহাম্মকের আলামত। এই বই কয়তালিয়ান কিনতে হবে, আমার 2টায় যে কিনে রাত্রি ভর্তি বইছে, ভর্তি যে আহাম্মকের আলামত কি? আহাম্মকরা লম্বা বেশি হয়, গাল লম্বা হয়, দাড়ি লম্বা হয়, মাথা ছোট হয়। ও আয়না ধরে দেখতেছে আমার কি অবস্থা, একটু মিলেই নেই আগে বইয়ের সাথে, দেয় যে সব তা ওর মধ্যেই। লম্বা বেশি, এত আর ঠ্যাং এত কাটি খাটো ওরা যাবে না, গাল লম্বা এত আর কাটি খাটো ওরা যাচ্ছে না, মাথা ছোট অত আর পাম্পার দিয়ে ফুলই বড় বানান যাচ্ছে না। যা পারি তাই ওরি, দাড়ি কটা লম্বা, এই কটারে খাটো ওরি আগে। দাড়ি কাটিয়ে খাটো আরবে, 1 মুঠ রাখা তো শূন্য, ওইটুকুর পর একটু কাটিয়ে ফেলবে, তা কাশি কোদাল কিচ্ছু পায় না কাটার। চিন্তা হলে যে এই অবস্থায় তো সকাল করা যায় না, দাড়ি তো খাটো করতেই যাবে, নালি তো সব দিক দিয়ে মিলে গেলে মুশকিল। তো দাড়ি 1 মুঠ সুন্নত এইভাবে ধরে নিচে এই কুবি ধরাই দিয়েছে আলগাবাতি। তো ওই পূর্তি হাতের দ্বারে জন আইছে, তখন তো হাতে আগুন ধরে যায়, ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে সব পুড়িয়ে গেছে। পরে কয় যে আসলে আমি আহাম্মক, কে সকালে কাটলি কি হতো? হযরত ওমর লম্বা, তবে দেখ
ওমর লম্বা যতদিন কাফের ছিল ততদিন আহাম্মক, যেদিন মোমেন হয়ে গেছে সেই সময় সবচাইতে আকেল আর জ্ঞানী। কথা কোন ঠিক না? তো ওই সময় মস্তানি মেজাজে বলছে হ্যাঁ আমি পারবো, আর সবাই নেতার কাছে তোমার দ্বারাই সম্ভব, আমরাও ভাবছি তুমি ছাড়া একা আর কেউ পারবে না। যখন যুবকদেরকে এভাবে ফুলে তখন কিন্তু আরো হলে হ্যাঁ এখনই যাচ্ছি, আপনারা উট রেডি করেন, আমি মাথাটা নিয়ে আসি। কেমন যেন ওর বাড়ি রয়েছে, ধরিয়ে নিয়ে আসবে। আল্লাহ আমার দিক এই পোলা ভান্ডারটা সুন্দর লেখা দেখাবে, দেখবেন পরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি পারবো। সেই ওমর খোলা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে, মাথা কাটতে গেছে। শুনছেন না কিসসা? যাওয়ার পথে মাঝখানে কদ্দুর গেলে, নবীর বাড়ির একটু অর্ধেক পথে গেলে এই সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। মুসলমান এই ওমরের আগে সাদ সহ 39 জন মাত্র। সারা দুনিয়ায় সব কাফের, ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানে ভরা, মুসলমান মাত্র 39 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে দেখা। হযরত ওমরের এই ভাব, হুজুরের বাড়ির দিকে তলবারি রে, মানে শরীর গরম করতে করতে যাচ্ছে, একবার খাপের মধ্যে ঢুকায়, একবার টেনে বের করে, মানে শরীরে গরম করতে করতে যাচ্ছে। চোখ লাল টকটকে, মাথা এরকম বড় মাথা, বড় বড় চোখ, লাল করতে করতে যাচ্ছে। হযরত সাদ দেখে ইয়া উমর আইনা তুরিদ, ওমর কোথায় যাও? তো ওমর বলতেছে উরিদু নাকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মাদের মাথাটা আনতে যাচ্ছি, আমার জন্য 100 উট রেডি আছে পুরস্কার, মাথাটা এনে জমা দেবো, 100 উট নিয়ে বাড়ি যাবো। 100 উটের দাম বর্তমানে 5 কোটি টাকা। কত? 5 কোটি টাকা পুরস্কার। ছোট সাইজের উট, 5 কোটি টাকা পুরস্কার, মাথা আনতে যাচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ, ওই মুহাম্মদ কিন্তু কুরাইশ বংশের ছেলে, যদিও তার বংশের লোক কলেমা পড়ে নাই, তারপরে মুহাম্মাদের মতো আলামিন সত্যবাদী সন্তানটার মাথা তুমি নিয়ে আসবা, তোমার মাথা তুমি আস্ত নিয়ে আসবা, তুমি কি তাই মনে করো ওমর? বলার সাথে সাথে এই কথা কইস না পোলাপানরা। হযরত সাদ বলতেছে, এই কথা যখন বলছে, ওমর কয় তোমার তো সুর ভালো না, তুমিও মনে হয় মুহাম্মাদের দলে। তো হযরত সাদ বলতেছে হ্যাঁ লুকোচুরির কি আছে, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কয় আগে তোর মাথাটা কাটি নেই, তোর মাথা আগে কাটি নেই। হযরত সাদ কয় পাল্লি চলি আয়। উনিও তরবারি একখান রেডি করছে। ওমর তুই যত বড় লম্বা আর যত বড় জোয়ান হইস না কেন, তোর মধ্যে ঈমান নাই, তো তোর মধ্যে রূহ নাই। 500 গজ লম্বা একটা মাটির মূর্তি যদি হয়, আর এই ছোট ছোট পোলাপানের হাতে যদি এখান দাও থাকে, 500 গজ লম্বা মাটির মূর্তি, আর ছোট্ট একটা পোলার হাতে যদি একটা দাও থাকে, এই দাউদের পায়ে যদি কোপ দেয়, ও মূর্তি পড়বে কিন সোজায় থাকবে? পড়বে না। ও মূর্তির কোনো ক্ষমতা আছে প্রতিরোধ করার? কত মূর্তি গাছতলা বাসতলা দেখি, কুত্তই যে নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে, দেখছেন না? বগল উচ্চারে নাক মুখ ভরি মারি দিছে। কোন মূর্তি কি কুত্তরে ক্ষতি পারছে যে সবাই আমার খাতি দেয়, ভোগ দেয়, মিষ্টি দেয়, কত কিছু দেয়, তুই খালি দিস আর এই নাক মুখ ভরি মুতে দিস? তা দিনের বেলা আসলি কার, রাত্রি এসে দরকার পায়খানা করে তুই যাইস। কোন কুত্তরের মূর্তিতে প্রতিবাদ করতে পারে না। সাদ কয় যে ওমর তুই যত বড় বাহাদুর এসে কেন, তোর মধ্যে ঈমান নাই, তোর মধ্যে রুহু নাই, তোরে আমি মাটির মূর্তির মতো মনে করি, পারলি আয়, তবে আয়, আমি আর তুই লড়ি। তবে খবর একটা জেনে নে, তোর বোন বনাইয়া কিন্তু মুসলমান হয়ে গেছে। স্টার্টিং ঘুরে চলে গেল রসুলের বাড়ির দিকে, বোন বনের বাড়ির দিক দিয়ে, সে জায়গা মারামারি টারি করি টরি, লাস্ট ফিনিশিং ওই জায়গাতেই হিদায়াত নসিব হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বোন বনের কোরআন শরীফ পড়াচ্ছে, সূরা তাহার আয়াত পড়াচ্ছে, মারতে মারতে দুনিয়ারে রক্তাক্ত করে দিয়েছে, ঘরের ভিতরে রক্ত বাইরে বেরোয় চলে গেছে, তারপরও কলেমা ছাড়ে না। কলেমা যখন ছাড়েই না, তখন ওমর বলতেছে তোরা কি তাবিজ খাইছিস, ঘটনা কি? দেখে যে একটা কাগজে চামড়ায় লেখা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের দিকে নজর পড়ার সাথে সাথে ওনার বোন বলতেছে আমি ফলো করছি, আমার মনে হয় যেন হযরত ওমরের মুখ থেকে, চোখ থেকে কালো কি যেন বেরোয় গেল, আর বাইরের থেকে একটা লাইটের ফোকাসের মতো ভিতরে ঢুকে গেল। বোন হযরত ওমর বলতেছে তোরা কি পড়ছিস, ওইটা আমার একটু দিদি। বোন কয় যে না, কাফের রাতে কোরআন শরীফ দেওয়া যাবে না, তুই নাপাক জীবনে, তোর ফরজ গোসল আদায় নেই, তুই নাপাক অবস্থায় দেওয়া যাবে না। তাহলে কি এলি এই কথার পর যদি এই কথা কয়, তাহলে আরো গরম হয়ে যায়, আবার মাইর খায় না। কিন্তু কাজ তো হয়ে গেছে, উপরেতে কলকাঠি নাড়ানো হয়ে গেছে। কয় তাহলে কি হলি ওই কোরআন শরীফ ধরা যায়? কয় যে গোসল করতে হবে। কয় তাড়াতাড়ি পানি দেওয়ার, দেরি সহ্য হচ্ছে না,
পানি দিয়ে গোসল করাইছে নিয়মতান্ত্রিক। কয় যে তাহলে এবার দে, কয় না তোমার কাপড়ও না পাক, ওই কাপড় ভরি হবে না, কয় কাপড় দে। বনের কাপড় এক সেট দেশে, কাপড় সাপুড় সব পাল্টাইয়া গোসল করিয়া কোরআন শরীফ পড়ছে। কয় যে আমারে কলেমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, 27 বছরের যুবক, টলমলে যুবক, মুহূর্তের ভিতরে পরিবর্তন। এবার সেই যেই ওমর ছিল ওই জগতে বড় লিডার, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় লিডার। সেই সময় লিডারের 5 পয়সারও দাম নাই, আবু জাহেলের 1 পয়সার দাম নাই। আল্লাহু আকবার। আদমিয়ত লা মুশামো পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তেনিস, গর্বে সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। চেহারার নাম মানুষরা, সার্টিফিকেটের নাম মানুষরা, বংশে বড় হলি তার নাম মানুষরা, বডিতে বড় হলি তার নাম মানুষরা। বিলালে হাবশি কালো মানুষ, হাটে দুনিয়ায় যে নবী, জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শুনি আসে। আমি ঈমান গ্রহণ কইরা আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া দামি হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবক, আমার প্রাণপ্রিয় যুবক, দেখ, খুঁজে দেখ, গাজায় যে সকল মুজাহিদরা যুদ্ধ করতেছে, তোদের মতো দাড়ি নাই, প্যান্ট পরা যুবক, তোদের মতো এই সাইজের যুবক, ওই একটা মাদ্রাসায় পড়ছে কিনা তার ঠিক নাই। আজকেই মাত্র শুনলাম হিজবুল্লাহর নেতা, হিজবুল্লাহদের নেতা, এই হামাসের নেতা, উনি কোরআন শরীফ পড়তেছে, নামাজে ইমামতি করতেছে। তেলাওয়াত শুনি আমি কান দিয়ে দিছি। রাজনৈতিক নেতা কি তার তেলাওয়াত, যা আমার বাংলাদেশের হাফেজরা অত সুন্দর পড়তে পারবে কিনা? তুমি যুবক রেডি হয়ে যাও। এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী লাইন করে দিতে পারে, লাইন করে দেয় আমাদেরকে, যে আমরা গাজার মুসলমানদের জান মাল রক্ষার্থে আমরা বাংলাদেশ থেকে সৈনিক পাঠাবো, আমরা বাংলাদেশ থেকে জনগণ পাঠাবো, যাইতে রাজি আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যাওয়া লাগবে না, যাইতে পারবেন না, তবে প্রস্তুতিটার দাম আছে আল্লাহর কাছে। একটা তাকবীর হবে বক্সির সাথে, 2 হাত উঁচু করে, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বোমা মারিয়ে সবাই জানেন, যারা মিডিয়া দেখতেছে, তার নাম ঠিকানা ডেট সহ ওই পারচাটা আমি নবী পাকের রওজায় পৌঁছাইয়া দেয়। নবী পাক বলেন, দূর থেকে ফেরেশতা যখন আমার কাছে দুরূদ ও সালাম ঠিকানা সহ পৌঁছিয়া দেয়, আমি সঙ্গে সঙ্গে জবাব পাঠাইয়া দেই, তোমার কান নাই শুনতে পারো না, তোমার কান নাই শুনতে পারো না, তোমার চোখ নাই পারচা দেখতে পারো না, তবে একদিন ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আবারাসুন তাহতা রিজলিকা আম হিমার, একদিন তোমার চোখের সামনে থেকে অন্ধকার কেটে যাবে, তুমি কবরে যাবা, ময়দানে মাহশারে উঠবা, তোমার আমলনামা গলায় ঝুলানো থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন আপনাকে আমলনামা খুলে দিয়ে বলবে, দেখো তোমার আমলনামায় লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট নাকি বড় নাকি, ছোট গুনাহ বড় গুনাহ কোনটা লিখতে বাকি আছে নাকি দেখো। সেই দিন দেখে আপনি নিজেই বলবেন, আল্লাহ সবই লেখা আছে। বন্দির মাঠে গিয়েছিলাম একা একা গোপনে, বাগানের ভিতরে লুকাই লুকাইয়া, বাইসাইকেলে পায়ে হেঁটে, ওখানে গিয়ে হাজারো মানুষের মাঝখানে বসে দুরূদ পড়লাম। ও আল্লাহ, সে দুরূদ যাও তো লেখা আছে, একটু কন্যা সুবহানাল্লাহ। আপনার অন্তরের ভিতরে দরদ যেমন হবে, আপনার আওয়াজ দাও তেমন হবে। কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, এ মুসলমান কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে ব্যথা নাই, মনের মধ্যে জ্বালা নাই, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত নাই। ওই ব্যক্তি জীবনে ফরজ ওয়াজিব
সুন্নাত নাই, পারিবারিক জীবনে ফরজ ওয়াজিব সুন্নাত নাই, সামাজিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, আল্লাহর কোরআন নাই, নবী পাকের হাদিস নাই, আল্লাহর দেওয়া ফরজ নাই, নবী পাকের দেওয়া সুন্নাত তোমার কোনো জায়গা নাই, রাজনৈতিক অঙ্গনে নাই, আন্তর্জাতিক ফিল্ডে তোমার নাই। আবার তুমি দাবি করো তুমি আখিরি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা। ও মুসলমান, অন্যের সমালোচনা করার আগে আমার দিক, অন্যের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করার আগে ইস্তাফতি কলবাক। আমি যদি জিজ্ঞাসা করি নিয়মতান্ত্রিক বৃষ্টি হয় না কেন, যার কাছে জিজ্ঞাসা করব সেই বলবে দেশের মানুষ খারাপ। কথা বলেন না? মানুষ ভালো না হুজুর, মানুষ খারাপ, সব মানুষ খারাপ, উনি সাধ্য হাতে তলি রাখি। সমস্ত মানুষকে খারাপ মনে করো, ইস্তাফতি কলবাক, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো বৃষ্টি না হওয়ার কারণ কি। জিজ্ঞাসা করলে এ টু জেড বেরিয়ে আসবে। বৃষ্টি হয় না আমার কারণে। এই দেওবন্দের থেকে মাহমুদ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সহ আমার সদস্য হুজুর বাংলাদেশের লাখো উলামায়ে কেরাম পড়ে আছে। ওই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে যে শেরগুলো পড়তেন, আমি পড়া আমার এখন মনে হয় যেন উনি যদি ওই বলে তাহলে আমি নাসির মুসলমানই নাই। উনি বলেন গুনাহে বেআদতের আবার বাস্তাম, হাজারা বার তোবা শিকস্তাম, ইয়া ইলাহি রহম কুনবার হাল জারি ফকির, ইয়া ইলাহি রহম কুনবার হাল জারি ফকির, নিস্তেজাফাত দো আলম জুস্তু কাসে ইউরা মুজির, লাইজিয়া আজ বাহরে পুরআম ওয়াজ সাইলে হাওলনাক, কস্তি আমচু হস্তে আন্দার দস্তে হামসু তু নসি, জমানদারাদ সাগে নসরানিয়ার, জমানদারাদ সাগে নসরানিয়ার, কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার। কাসেম নানুতুবি ইংরেজ শাসনের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বুক ভরা দরদ নিয়ে একটা ডালিম গাছের নিচে একজন উস্তাদ মোল্লা মাহমুদ দেওবন্দি আর একটা ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, এই দুইজনকে বসাই দিয়া দল শুরু করাই দিয়া চতুর্দিকে হিন্দু আর হিন্দু, সারা দুনিয়া জুড়ে এই এশিয়া মহাদেশ, সম্পূর্ণ এশিয়া মহাদেশ সহ পশ্চিমা কান্ট্রির একেবারে ইংল্যান্ডের শেষ পর্যন্ত গোটা ছিল ইংরেজদের রাজত্বের ভিতরে। এর ভিতরে মুসলমানদের কোনো নাম নেওয়ার উপায় ছিল না। ৮০,০০০-এর উপরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে শহীদ করে দিয়েছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোনো একটা গাছ ছিল না যেই গাছের একটা ডালে একজন আলেমের গলায় ফাঁসি দিয়া ঝুলানো না ছিল। মাসের পর মাস ঝুলন্ত অবস্থায় ওখানে পচে গলে পড়ে শেষ হয়েছে। এমন ভাবে মুসলিম নিধন আর উলামা নিধন চালিয়েছিল ইংরেজরা। সেই ইংরেজদের শাসন আমলে দারুল উলুম দেওবন্দের উৎপত্তি। মাদ্রাসা শুরু, ঘর বাড়ি হয় নাই, মাত্র ডালিম গাছের নিচে উস্তাদ আর ছাত্র। রাতের বেলা নানুতুবি ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করছে, ইয়া কাসেম মা বালু, কাসেম তুমি কাঁদছো কেন? কাসেম তুমি কাঁদছো কেন? ও কাসেম চেহারাটা মলিন কেন? কাসেমের কাছে জিজ্ঞেস করছে। কাসেম বলে, ওগো আল্লাহর নবী, আপনার দিন দুনিয়া থেকে মিটে যাওয়ার পথে বেকাসে শুদ্দিনে আহমদ হিজে ইউরা ইয়ার নিস, বেকাসে শুদ্দিনে আহমদ হিজে ইউরা ইয়ার নিস, हर कसे बाकार कुछ बदीने अहमद कारेनिस। প্রত্যেকটা মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহর দ্বীনের ব্যস্ততা কাহার মধ্যে নাই। ওই উলামা কি বলা সম্মেলন হবে, ওটা মৌলবীকে মানববন্ধন হবে, ওটা মৌলবীকে মাদ্রাসা করবে, ওটা মৌলবীকে মসজিদ করবে, ওটা মৌলবীকে ইজতেমা করবে, ওটা মৌলবীকে সরমুনের ময়দান, ওটা মৌলবীকে বন্ডির স্কুল মাঠের মাহফিল, ওটা মৌলবীকে আমরা পাবলিক
মুসলমান আমাদের কোনো কাম নাই। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উরায়ার নিজ, হর কাসে বাকারে খুদ সুদবাতিরে আহমদ কারে নিজ। প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আপনার দিন নিয়ে কেউ ব্যস্ত না। আপনার দিনকে ধ্বংস করার জন্য কাফেররাও আদা জল খেয়ে নামছে। ওগো আল্লাহর নবী, আমি এই হিন্দুদের ভিতরে একটা মাদ্রাসা করব, আমি জায়গা পাচ্ছি না। নবী পাক বলে কাসেম আসো, জায়গা আমি দেখাই দেই, আমি দলিল করে দেই, জায়গা হবে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন হাতটা দইরা উঠাই নিয়ে গেছে, নিয়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে বর্তমানে যেটা দারুল হাদিস, ওই জায়গাটাই নবী পাক একটা লাঠি দিয়ে দাগতে বলে কাসেম এই জায়গা মাদ্রাসা করবা। স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন ভেঙে গেছে। ফজর পর্যন্ত অপেক্ষা, কেউ কে না বলে নবী যে জায়গাটা দাগ দিয়ে দেখাই দিলেন। স্বপ্নে তো বাস্তবে থাকে না কিছু। লাখ লাখ টাকা স্বপ্নে দেখি, উঠে দেখি পকেটে যা ছিল তাও চোরে নিয়ে গেছে। এরকম হয় না? স্বপ্নে দেখেন আমেরিকা যাইয়া জো বাইডেনের বিল্ডিং এ স্ত্রী নিয়ে আনন্দ করতেছেন, ঘুমের তো উঠে দেখেন যে জায়গা শোয়া ছিলেন সেই জায়গা খাটের তলে চলে গেছে। তো স্বপ্ন দেখি একরকম হয়, আর একরকম বাস্তব তো খুব একটা দেখি না। কেউ রে না বলে একা একা বাস্তব দেখতে গেছে। ফজরের নামাজের পরে গিয়ে দেখে যে জায়গা নবী পাক লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইতেছে, সেই জায়গা লাঠির দাগও পড়িয়ে আছে। ও মুসলমান, একটু আস্তে কহ সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা কইও সুবহানাল্লাহ। দাগ পড়ে রয়েছে মাটিতে। এই স্বপ্নটা সত্য না মিথ্যা? সত্য। বলবেন যে আমরা দেখি নাই, আমরা দেখি নাই, তা সত্য মিথ্যা তা আপনাদের কাছে। আরে যেই মাধ্যমে খবরটা এ পর্যন্ত আসছে, এই মাধ্যমটা বড় শক্তিশালী মাধ্যম। কাজে এ জায়গা আমাদের সন্দেহ করার প্রয়োজনই আসে না। কথা বল না কেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করি, নবীকে না দেখে বিশ্বাস করি। আরে এগুলো তো বিশ্বাস করতেও দ্বিধাবোধ করি। ওই আমেরিকা আর সবকিছু বিশ্বাস করি, চাঁদের দেশে যাই বিশ্বাস করি। গেছেন? সাথে গেছেন? ওরা তো ওই যেখানে ঘুরে ফিরে আইসে, কতিবারে ঘুরে এসেছে, চাঁদে গেছে। মুসলমান কাফের মুশরিক ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবনেও কোনদিন আল্লাহকে মানে না। এই সমস্ত বেঈমান কাফেরদের কথাকে সত্য বিশ্বাস করো। আর এই উলামায়ে কেরামের কিসসা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? কাসেম নানু তুমি আল্লাহর ওলি, সন্দেহ আছে? সন্দেহ আছে? এই বিচারা কয় যে মন্দার সাগে নসরানিয়া আর কে হাসতুবে গুনাহ মান গুনাহগার। আমি আমাকে দেখে আমি আমার প্রতি লজ্জিত যে মন্দারাত সাগে নসরানিয়া আর, উনি কয় আমারে দেখে নাসারাদের কুত্তয় লজ্জা পায়, আমাকে দেখে নাসারাদের কুত্তয় লজ্জা পায়। আরে আমিও নাসারার কুত্তর সামনে বড়াই করতে লজ্জা পাই। কে হাসতুবে গুনাহ মান গুনাহগার, কারণ কুত্তর আমলনামা নাই, ওর আমলনামায় নেকিও নাই, গুনাহও নাই, ওর কিয়ামতের হিসাব নিকাশ হবে না। আমি কাসেমের হিসাব নিকাশ হবে। আর আমান কি বলা হয়? যে ব্যক্তিকে আমান হুসিবা ফাকাত নুকিশা, যাকে হিসাব নেওয়া হবে সেই বিপদে পড়িয়া যাইবে। ওরে দুনিয়ার কুত্ত শিয়াল কুত্তর হিসাব হবে না, আমি মানুষের হিসাব হবে। কাজেই আমাকে দেখা ওই কুত্তয় লজ্জা পায়, আমি আমার নিজের প্রতি লজ্জিত। আত্মসমালোচনা করলে আর কাহারও দোষ দিয়া লাগে না। মুসলমান ঠগে কেন? আত্মসমালোচনায় যাও। মুসলমানের দোয়া কবুল হয় না কেন? আত্মসমালোচনায় যাও। মুসলমান বিপদে কেন? আত্মসমালোচনায় যাও। ওদের সমালোচনাটা আমার করা লাগবে না, ওরা তো আল্লাহর শত্রু। কথা বলেন? মুসলমানরা আল্লাহর দোস্ত না দুশমন? জোরে জোরে ভয় পায় নাকি? গোপাল গোস্তাইয়া বাড়ির ঘরের থেকে কতি ভয় পাওয়ার ওই জায়গা ভাটায় দিলি তো ফেলাই দিয়ে বলাই চলিস। মানে মুসলমানরা আল্লাহর দোস্ত না দুশমন? আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোদের যদি ঈমান থাকে, হে আমার অন্তত তোরা টাল বিশ্বাসী পাগলরা, আমার দুশমন আর তোদের দুশমন।
আমার দুশমন আর তোদের দুশমন, এদের সাথে দোস্ত পাতাবি না, এদের সাথে বন্ধুত্বতা করবি না। জানতে চাইলাম আল্লাহ তোমার দুশমন আর আমাদের দুশমন কারা চিনে দাও। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শত্রু হলো মিস্টার ইবলিস, ও হলো তোমাদের শত্রু। জান্নাত থেকে বের করে দুনিয়া আসার কারণ হয়েছে এই ইবলিসের কর্মকাণ্ড, কাজেই সে তোমাদের শত্রু। আর আমার শত্রুর নাম শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারা আমার শত্রু, ওদের সাথে বন্ধুত্বতা করবা না, ওদের সাথে প্রেম করবা না, ওরা আমার শত্রু। কাজেই ওদের আমার শত্রুদের ব্যাপারে ফয়সালা আমিই করব। তোমাদের জন্য অনুরোধ, আমার শত্রুদের সাথে বন্ধুত্বতা করবা না। আমার দুঃখ লাগে, পরিতাপ লাগে আর আফসোস লাগে, গোটা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা এমনকি আধা বয়সী সাইলো নিয়ে বুড়ো, সাইলো নিয়েছেন না, আম সাইলো আইটু এরকম কয় না, গোপালগঞ্জে বাংলায় গোপালগঞ্জে অজলি ভালো লাগবে। সাইলো নিয়ে বুড়ো, আধা পাকা আধা কাঁচা, আর এইরকম সাইকে ভেন্ডি না ভানি। এমরাও দেখি যে চশমা লাগাইয়া বুতুম পেঁচার মতো চশমার উপর দিয়ে এরকম তাকায় রয়েছে হযরত মেসি লানাতুল্লাহি আলাল কাযিবিন, তার খেলা দেখার জন্য বুতুমির মতো চেয়ে রয়েছে। দল করে মেসি, দল করেন পশ্চিমা দলের নেইমার, তারা আমাদের কি, তারা আমাদের এত কি? ফিলিস্তিন আর গাজার যুদ্ধে সর্বপ্রথম ধাক্কায় এই পশ্চিমা নাসারার গোষ্ঠী, এ ভালো করে বুঝে নিয়েন, ইসরায়েলি হলো ইহুদি, এরা মুসা আলাইহিস সালামের অনুসারী। এখন মুসা আলাইহিস সালামের শরীয়ত চলবে না। এই ইহুদি গোটা পৃথিবীতে মাত্র 1 থেকে 1.5 কোটি, আর সবচেয়ে বেশি সংখ্যা নাসারা। এই আমেরিকানরা নাসারা, ফ্রান্সওয়ালারা নাসারা, ইতালি অস্ট্রেলিয়া নাসারা, ইউরোপ কান্ট্রি সব নাসারা, ওই আপনার মেসিরাও নাসারা, আপনার নেইমাররাও নাসারা, সব নাসারা। এই সব নাসারা কাসারা এরা সব মিলে ঐক্য, এখন সব মিলে এক বাক্যে ইসরায়েলের সমর্থন করলো। আর তুমি সেই ইসরায়েলি দলের সৈন্যকে, তাদের দলের প্লেয়ারকে তুমি সমর্থন করো, তার পতাকা উড়াও, তার দল সমর্থন করো। আল্লাহ নবীর কাছে তোমাকে যাইতে হবে। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবীও কয়, আল্লাহ নিজেও কয় ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যার সাথে যার ভালোবাসা হবে আমি তার সাথে তাকে বিবেচনা করব। আমার এই বিশাল ময়দান থেকে, বন্নি কলেজ হাই স্কুল ময়দান থেকে আমার প্রাণপ্রিয় যুবকরা হাত উঁচিয়ে স্লোগান দিয়ে আজকে পাক্কা প্রতিজ্ঞা করিতে হইবে, জীবনে কোনোদিন অমুসলমানদের সাথে আন্তরিক ভালোবাসা, তাদের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করিব না। কারা কারা দুটি হাত উঁচিয়ে না, হাত নাড়িয়ে বলেন, এ ক্যামেরাওয়ালা ঘুরা।